আসসালামু আলাইকুম প্রিয় মা। আপনি কি গর্ভাবস্থায় একটু কাজ করলেই দুর্বল হয়ে পড়ছেন? মাথা ঘুরছে, শরীর সব সময় ক্লান্ত লাগছে, বুক দরকার করছে কিংবা অল্প হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন? তাহলে বিষয়টি অবহেলা করবেন না। গর্ভাবস্থায় রক্তশূন্যতা বা অ্যানিমিয়া খুবই একটি সাধারণ সমস্যা। বিশেষ করে শরীরে আয়রনের ঘাটতি হলে রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় রক্তশূন্যতা হলে 3টি ফল বা খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। প্রথমে আসি কলার কথায়। কলা। গর্ভাবস্থায় কলা একটি সহজলভ্য ও পুষ্টিকর খাবার। এতে কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন বি6 এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। রক্তশূন্যতার সময় অনেকের মায়ের শরীর দুর্বল ও ক্লান্ত লাগে। সকালে নাস্তার সঙ্গে একটি কলা খেতে পারেন, আবার বিকেলে হালকা নাস্তা হিসেবেও খেতে পারেন। তবে মনে রাখবেন, কলা রক্তশূন্যতার মূল চিকিৎসা নয়। শুধু কলা খেয়ে হিমোগ্লোবিন বাড়ানোর চেষ্টা করবেন না। আর যাদের গর্ভকালীন ডায়াবেটিস বা রক্ত শর্করার সমস্যা রয়েছে, তারা কতটা কলা খাবেন তা চিকিৎসা বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করবেন। এবার আসি দ্বিতীয় খাবারে, খেজুর। খেজুর প্রাকৃতিক শর্করা, ফাইবার এবং কিছু খনিজ উপাদান রয়েছে, তাই গর্ভাবস্থায় খেজুর খাওয়া যেতে পারে। অনেকেই মনে করেন খেজুর খেলে শরীরে রক্ত বেড়ে যায়, কিন্তু বিষয়টি এত সহজ নয়। খেজুরের কিছু পরিমাণ আয়রন থাকলেও শুধুমাত্র খেজুরের উপর নির্ভর করে আয়রনের ঘাটতি পূরণ করা সম্ভব নাও হতে পারে। তাই খাবারের তালিকায় খেজুর রাখতে পারেন, কিন্তু চিকিৎসকের দেওয়া আয়রনের ওষুধ থাকলে নিজের ইচ্ছায় তা বন্ধ করবেন না। বিশেষ করে ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস থাকলে খেজুরের পরিমাণ নিয়ে সতর্ক থাকবেন। এবার আসি তৃতীয় খাবারে, ডালিম। ডালিম দেখতে যেমন সুন্দর, তেমনি এটি একটি বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ ফল। ডালিমে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য উপকারী উপাদান রয়েছে। এটি একটি ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, ডালিম নাকি খেলেই সরাসরি রক্ত বেড়ে যায়। এটি পুরোপুরি সঠিক নয়। ডালিম একটি পুষ্টিকর ফল হলেও আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা থাকলে শুধু ডালিম খেয়ে চিকিৎসা করা যায় না। তাই ডালিম খাবেন, কিন্তু এটিকে অ্যানিমিয়ার একমাত্র চিকিৎসা মনে করবেন না। তাহলে কিভাবে খাবেন? আপনি চাইলে দিনের খাবারের মধ্যে এই 3 ধরনের আলাদা সময় রাখতে পারেন। সকালে নাস্তার সঙ্গে একটি কলা, বিকালে পরিমাণ মতো ডালিম আর অন্যান্য সময় একটি খেজুর। তবে সবার জন্য একই পরিমাণ খাবার প্রয়োজন হয় না। আপনার ওজন, রক্তের শর্করা মাত্রা, গর্ভাবস্থার অবস্থা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার উপর খাবারের পরিমাণ নির্ভর করে। তাই অতিরিক্ত খাওয়ার দরকার নেই। শুধু এই 3টি খাবার খেলেই যথেষ্ট নয়। প্রিয় মা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। রক্তশূন্যতা হলে শুধু কলা, খেজুর ও ডালিম খেয়ে বসে থাকবেন না। খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ অন্যান্য খাবারও রাখুন, যেমন ডিম, মাছ, মাংস, ডাল, ছোলা, শাকসবজি, বাদাম ও বীজজাতীয় খাবার। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, পেয়ারা ইত্যাদি খাবারের সঙ্গে রাখতে পারেন। ভিটামিন সি উদ্ভিদজাত আয়রন শরীরে শোষণ করতে সাহায্য করে। আর যদি আপনার রক্ত পরীক্ষায় হিমোগ্লোবিন কম আসে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কারণ সব ধরনের রক্তশূন্যতা একই কারণে হয় না। অনেক সময় আয়রনের ঘাটতি থাকে, আবার অন্য কারণে অ্যানিমিয়া হতে পারে। আয়রনের ওষুধ নিয়ে সতর্কতা। অনেক গর্ভবতী মা আয়রনের ট্যাবলেট খেতে চান না। কেউ ভাবেন ওষুধ খেলে বাচ্চার ক্ষতি হবে, কিন্তু চিকিৎসক যদি আপনার রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, তাহলে নিজের ইচ্ছে সেটি বন্ধ করবেন না। গর্ভাবস্থায় শরীরে আয়রনের চাহিদা বেড়ে যায়, তাই অনেক মায়ের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আয়রন সাপ্লিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কখন চিকিৎসার কাছে যাবেন? যদি খুব বেশি দুর্বল লাগে, বারবার মাথা ঘোরে, অজ্ঞান হওয়ার অনুভূতি হয়, শ্বাসকষ্ট হয় এবং বুক ধড়ফড় করে, অস্বাভাবিক ক্লান্তি থাকে, অথবা পরীক্ষায় হিমোগ্লোবিন কম আসে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজ থেকে ওষুধ বন্ধ করবেন না, কোনো ওষুধ খেয়ে আবার বন্ধ করবেন না। অবশেষে আবার মনে রাখুন, কলা, খেজুর, ডালিম ও গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার অংশ হতে পারে, কিন্তু রক্তশূন্যতা হলে শুধু এই 3 খাবারের উপর নির্ভর করা যাবে না। সুষম খাবার খেতে হবে, আয়রন সমৃদ্ধ খাবার খাবেন, প্রয়োজনে চিকিৎসা অনুযায়ী চলবেন এবং আয়রন সাপ্লিমেন্ট নেবেন এবং নিয়মিত গর্ভকালীন চেক আপ করাবেন। প্রিয় মা, আপনার সুস্থতা আপনার অনাগত সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। তাই নিজের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং কোনো সমস্যা হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। আল্লাহ প্রত্যেক মা ও অনাগত সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখুন। আমিন।